ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস নিয়ে আলোচনা করব। তোমরা যারা ডব্লিউবিসিএস মেন্সে পার্সোনালিটি টেস্টের জন্য কল পাবে, আমাদের চয়েস সিটে প্রেফারেন্স দিতে হবে এবং সেখানে তোমরা কোন কোন সার্ভিসকে আগে প্রেফারেন্স দেবে সেই সম্পর্কে এই ভিডিওগুলো। যখন তোমরা ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিসে জয়েন করবে তখন তোমাদের এন্ট্রি লেভেল পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার এএলসি, এবং কোন ডিপার্টমেন্টের আন্ডার এএলসি কাজ করবে? কমিশনারেট, ডিপার্টমেন্ট অফ লেবার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর আন্ডারে কিন্তু এএলসি অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনাররা কাজ করবেন। এবার এএলসি বা অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কাজ কি, ফাংশন কি? মূলত যে ইম্পর্ট্যান্ট ফাংশনগুলো সেগুলো হচ্ছে মেইনটেন্স ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, ইমপ্লিমেন্টেশন অফ ওয়েলফেয়ার স্কিমস লাইক সামাজিক সুরক্ষা যোজনা ফর ওয়ার্কার্স। যারা শ্রমিক রয়েছে তাদের জন্য দেখবে একটা স্কিম রয়েছে, সেই স্কিমটার নাম হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা এবং সেটা মূলত ওয়েলফেয়ার স্কিম। ওকে, তারপর দেখো এনশিওর সোশ্যাল সিকিউরিটি ফর ওয়ার্কার্স। যারা কাজ করে, যারা ওয়ার্কার্স রয়েছে, উইকার সেকশনের কথাই বলা হয়েছে এখানে, তাদের পেনশন, গ্র্যাচুইটি এইসবের সিকিউরিটি এনশিওর করা। ওকে, এনশিওর মিনিমাম ওয়েজ ফর ওয়ার্কার্স। শ্রমিকদের জন্য একটা মিনিমাম পারিশ্রমিকের কথা কিন্তু এখানে বলা হয়েছে, এনশিওর করবে। এনশিওর কমপ্লায়েন্স উইথ ভেরিয়াস অ্যাক্টস সাচ অ্যাজ, বিভিন্ন অ্যাক্টের সঙ্গে এএলসিদের কাজ করতে হয়। কীরকম অ্যাক্টগুলো রয়েছে দেখো তোমরা। চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986, এই অ্যাক্টের মাধ্যমে টু রেগুলেট দ্য ম্যাটার্স রিগার্ডিং চাইল্ড লেবার। শিশু শ্রমের কিন্তু একটা ব্যাপার রয়েছে এখানে, কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত শিশু শ্রম করা যাবে না, শিশুদের ব্যবহার করা যাবে না এবং কীরকম হওয়া উচিত তার একটা রেগুলেশন এই অ্যাক্টের মধ্যে বলা হয়েছে এবং এটাই হচ্ছে এনশিওর করবে যে ঠিকঠাকভাবে সব কিছু হচ্ছে কি না এএলসিদের কাজ। দ্বিতীয়ত দেখো মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948, 1948 সালের মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, ঠিক আছে? সেই অ্যাক্ট টু এনশিওর এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ ফর আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার্স। যারা আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার্স রয়েছে তাদের কিন্তু এনশিওর করবে একটা স্ট্যান্ডার্ড অফ লাইফ। ওকে, ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ। এরপর দেখো কন্ট্রাক্ট লেবার রেগুলেশন অ্যান্ড অ্যাবলিশন অ্যাক্ট 1970, এই অ্যাক্টের মধ্যে কী করা হবে না, টু রেগুলেট পেমেন্টস টু কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স বাই কন্ট্রাক্টার্স এমপ্লয়িং মিনিমাম 10 কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স। ওকে, তো এই যে কন্ট্রাকচুয়াল যারা ওয়ার্কার্স রয়েছে তাদেরকে কিন্তু তোমার পেমেন্ট দেওয়া সেটা রেগুলেশন কিন্তু কমপ্লায়েন্স করবে কিন্তু এএলসিরা। ওকে, ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কম্যান অ্যাক্ট 1979, এই অ্যাক্টের মাধ্যমে টু এনশিওর সোশ্যাল সিকিউরিটি অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স। এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু তোমরা যারা মাইগ্রেন্ট ওয়ার্কার্স রয়েছে, ওকে, তাদের কিন্তু সোশ্যাল সিকিউরিটি, সামাজিক সুরক্ষা কিন্তু তাদেরকে দেবে। ইকুয়াল রেমিউনারেশন অ্যাক্ট 1976, এই অ্যাক্টের মাধ্যমে ফর ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন অ্যান্ড উমেন। মহিলা যারা রয়েছে, যারা পুরুষ রয়েছে, পুরুষ এবং মহিলাদের জন্য ইকুয়াল কাজের জন্য ইকুয়াল পে, ঠিক আছে, এই অ্যাক্টের মাধ্যমে এনশিওর করা হয়। ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট 1961, এই অ্যাক্টের মাধ্যমে দেখবে মহিলাদের বিভিন্ন সামাজিক সুরক্ষার কথা বলা হয়েছে এবং তারা কতদিন ছুটি নিতে পারবে, বিশেষ করে মহিলা যারা ওয়ার্কার তাদের জন্য এটা ফ্রেম করা হয়েছে। প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট 1951, এই অ্যাক্টের মাধ্যমে ফর বেনিফিটস অফ প্ল্যান্টেশন ওয়ার্কার্স, যারা দেখবে টি প্ল্যান্টেশন ওয়ার্কার্সের সঙ্গে এরকম সামথিং লাইক দ্যাট, তাদেরকে কিন্তু একটা বেনিফিটস দেওয়া। বিড়ি সিগার ওয়ার্কার্স কন্ডিশনস অফ এমপ্লয়মেন্ট অ্যাক্ট 1966, এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু এই ক্যাটাগরির ওয়ার্কার্সদের সোশ্যাল সিকিউরিটি দেওয়া। ওকে, তো এএলসিরা কিন্তু এরকম বিভিন্ন অ্যাক্ট নিয়ে কাজ করবে। এরপর দেখো প্রমোশন প্যাটার্ন। আর একটা কথা বলে রাখি, এই লেবার সার্ভিস নিয়ে আমার চ্যানেলে এর আগে একটা ডিটেলসে ভিডিও করা আছে, ওই ভিডিওটাও দেখতে পারো, বাট এটাও তোমরা দেখে রাখো, তোমাদের হিউজ কাজে লাগবে। আর আমার চ্যানেলেই দেখবে ইউটিউবে সব পোস্টের ভিডিও আমি আপলোড করব এবং সব পোস্ট বলতে সব মানে ডব্লিউবিসিএস গ্রুপ এ বি সি ডি, মিসলিনিয়াস, ক্লার্কশিপ, যাই বলো না কেন সব পোস্ট নিয়ে আলোচনা করব। তো যারা নতুন ইগনোর না করে সাবস্ক্রাইব করে দিও। ওকে, সাবস্ক্রাইব কেন বলছি, যাতে বেশি সংখ্যক মানুষদের কাছে পৌঁছায়। এরপর দেখো প্রমোশন প্যাটার্ন, সব থেকে বড় আসপেক্ট একটা সার্ভিসের প্রমোশনাল প্যাটার্ন কীরকম হয় তার উপর ডিপেন্ড করে। তোমরা যখন প্রথম এই পোস্টে জয়েন করবে তখন তোমাদের পোস্টের নাম হবে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার। ঠিক তোমাদের শুরু থেকে 12 বছর পর্যন্ত তোমরা এই পদে থাকতে পারো। তো এই সময় ফাংশন কী হবে, হেড অফ দ্য জোন, সিনিয়র ডিস্ট্রিক্টে অনেক জোন রয়েছে, এক একটা জোনে হেড থাকবে কিন্তু এই সময়। ইমপ্লিমেন্ট স্কিমস অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস, যেগুলো আমি উপরে ঠিক একটু আগে বললাম সেইগুলোই তোমার ইমপ্লিমেন্ট করা,
সুপারভিশন অফ IMW মার্জিনাল ওয়ার্কার্সদের জন্য কিন্তু সুপারভাইজ করতে হবে, ঠিক আছে। ডেপুটি লেবার কমিশনার যখন প্রমোশন পেয়ে 13 থেকে 20 বছরের মাথায় যখন সার্ভিস করবে এই পিরিয়ডটা পুরোটা, তখন তোমরা সাব ডিভিশনে কিন্তু পোস্টিং হয়ে যাবে, বা অনেক ক্ষেত্রে তোমাদের ডিস্ট্রিক্টের হেডও হয়ে যেতে পারো অনেক ক্ষেত্রে তোমরা। তারপর দেখো সুপারভিশন অফ এলসিস, অবশ্যই তোমাদের নিচে যারা রয়েছে তখন যারা অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার রয়েছে তাদেরকে কিন্তু সুপারভাইজ করতে হবে তোমাদের। রিভিউ, মনিটরিং অ্যান্ড অ্যাপিলেট, যত কিছু অ্যাডমিনিস্ট্রেশনের কাজ রিভিউ করা, তাদের ওয়ার্ক কীরকম কাজ করেছে মনিটর করা এবং অ্যাপিলেট, ঠিক আছে। জয়েন্ট লেবার কমিশনার 21 থেকে 27 বছরের মাথায় হবে, হ্যাঁ। তারপর ঠিক প্রমোশন পেয়ে 28 থেকে সার্ভিস পিরিয়ডে 28 থেকে 33 বছরের মাথায় অ্যাডিশনাল লেবার কমিশনার হবে, এবং তারপর IS পোস্টে যাবে মোটামুটি 33 বছর পার হয়ে গেলে লেবার কমিশনার, ওকে। তো ইনাদের কাজই হচ্ছে সুপারভিশন, মনিটরিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস ইন লেবার কমিশনারেট। এই ক্ষেত্রে তোমরা একদম হেডে চলে যাবে কমিশনারেটের একদম মাথায়। এই ক্ষেত্রে তোমাদের সুপারভিশন করতে হবে, মনিটর করতে হবে, লেবার কমিশনারেটের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন তোমাদের নিয়ে কাজ করতে হবে, ওকে। তো লেবার কমিশনার তো মানেই তোমরা IS পোস্টে যাবে। এবার আসি এই সার্ভিসের প্রোজ এবং কনস। দেখো এই সার্ভিসে বেশ কয়েকটা প্রোজ রয়েছে, প্রোজগুলো দেখো। যেহেতু তোমরা সমাজের উইকার সেকশন নিয়ে কাজ করবে, তো হয়তো তোমাদের এটা মোটিভেশন দিতে পারে, কিন্তু জানি না কতটা মোটিভেশন দেবে, বাট তোমরা সমাজের উইকার সেকশন নিয়ে কাজ করবে, তোমাদের মধ্যে একটা ডাইভার্সিটি থাকবে। অফিসিয়াল ভেহিকেল প্রোভাইডেড, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এদেরকে অফিসিয়াল কার দেওয়া হয়, ফুডেও কিন্তু অফিসিয়াল কার দেওয়া হয়। আমি যদিও এটা বলিনি হয়তো প্রোজে, কিন্তু ফুড সার্ভিসেও কিন্তু অফিসিয়াল কার দেওয়া হয়। তারপরে নন ফাংশনাল প্রমোশন অ্যাভেলেবেল, যেগুলো নন ফাংশনাল রয়েছে সেখানে কিন্তু তোমরা প্রমোশন পাবে। বেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্স অ্যাজ কম্পেয়ার টু ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসের থেকে অবশ্যই মানে কম্পারেটিভলি তোমাদের বেটার লাইফ ওয়ার্ক লাইফ ব্যালেন্স অবশ্যই পাবে। এই দিকটা হচ্ছে প্রোস। কনসগুলো কিন্তু খুব মিনিংফুল, কারণ এতে প্রমোশন, ফাংশনাল প্রমোশন খুবই স্লো, এবং স্ট্রেংথ অফ দিস ডাইরেক্টরেট ইজ লেস, হেন্স ট্রান্সফার পলিসি মাইট নট বি অলওয়েজ ফেভারেবল। যেহেতু ডাইরেক্টরেটের স্ট্রেংথ হচ্ছে খুব কম, মানে খুব ক্যাডার স্ট্রেংথটা খুব কম বলে এখানে কিন্তু ট্রান্সফার পলিসি তোমাদের দেখা গেলো বাড়ির পাশে পোস্টিং নাও পেতে পারে, অনেক দূরে দূরে পোস্টিং হয়। যারা অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার পোস্ট পেয়েছে প্রথমে, তারা কিন্তু অনেক দূরে দূরে পোস্টিং পেয়েছে। প্রেশার ফ্রম ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপস, অবশ্যই তোমরা ইন্ডাস্ট্রিয়াল সব ওয়ার্কার্স নিয়ে কাজ করবে, তারপর তোমরা উইকার সেকশন নিয়ে কাজ করবে। এই জন্য তোমাদের ইনফ্লুয়েন্সিয়াল বড় বড় তোমাদের তোমরা বুঝতেই পারছো, সেখান থেকে কিন্তু গ্রুপ থেকে তোমাদের প্রেশার আসবে। লেস গ্ল্যামারাস, অবশ্যই ফুডের থেকে এটা আমি বলবো লেস গ্ল্যামারাস। ফুড কয়েকটা দিকে ভালো আছে লেবার সার্ভিসের থেকে। আমার মতে যদি চয়েস দাও, লেবার সার্ভিসের আগে ফুড সার্ভিস রাখবে, কারণ ফুডটা বেশি ভালো আমার মতে। তো ইভেন তোমরা অনেকে রেভিনিউ সার্ভিস না নিতে চাইলে ফুডটা নিতে পারো, কারণ ফুডে তোমাদের সাব ডিভিশনাল পোস্ট পাবে এবং গ্ল্যামারাস জব, ঠিক আছে ফুড, ওকে। শুধু একটু পলিটিক্যাল প্রেশার আছে, লেবারেও তো রয়েছে না, সেটা তো দেখতে হবে তোমাদেরকে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। এরপর নেক্সট ভিডিও এমপ্লয়মেন্ট সার্ভিস আমি ভিডিওটা পাবলিশ করব, তোমরা পাশে থেকো। থ্যাংক ইউ।